মসজিদে নামাজ পড়াতে এসে অটো গাড়ি চুরি হলো মসজিদের ইমামের। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার বাগবেড় দক্ষিণপাড়া জামে মসজিদে। তো আমরা এখন ইমাম সাহেবের কাছে জানতে চাইবো যে কিভাবে তার অটো গাড়িটি হারিয়েছে, কিভাবে আপনার অটো গাড়িটি হারাইলো। আসসালামু আলাইকুম। অটো গাড়িতে আমি প্রতিদিনের ন্যায় আজকে সকালেও অটো নিয়ে ফজরের সালাত শেষ করে অটো নিয়ে বের হই। তো বাইরে যাওয়ার পর আমার যখন জোহরের সালাতের সময় হয় তখন আমি আসার পরে যে মসজিদ থেকে উত্তর দিকে 100 মিটার একটু দূরে হবে, আমি ওখানে গাড়িটা প্রতিদিনের ন্যায় ওখানে রেখে মসজিদের সালাতের সময় হলে আমি আজান দিয়ে গোসল করে আজান দিয়ে সালাত আদায় করে আমি দুপুরে খানাও না খেয়ে বের হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম গাড়িটার কাছে, যাতে আবার একটু ভাড়া মারতে পারি। তো যাওয়ার পরে আমি দেখে তো আশ্চর্যজনক হয়ে গেলাম, দেখি গাড়িটা ওখানে নাই। তারপর আশেপাশে খোঁজাখুঁজি করলাম, ওখানেও নাই। তারপর আমার যারা আছে আরও মসজিদের প্রতিনিধিরা, তাদেরকে নিয়ে আমি মোটরসাইকেল নিয়ে আশেপাশে প্রায় যতদূর আমাদের সাধ্যমতো খোঁজাখুঁজি করছেন কিন্তু পান নাই। জি, কোনোভাবে। এই অটো গাড়িটা আপনি কিভাবে কিনছিলেন? অটো গাড়িটা আসলে আমি এই মসজিদেরই ইমামতি করি, প্রায় আপনার 2 বছর প্লাস হবে আমার এখানে থাকা। আমার গ্রামের বাড়ি গাইবান্ধা সাগেরা থানা। তো এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি। আমার পরিবারে আমি, আমার স্ত্রী এবং আমার একটা ছেলে আছে, ছোট বাচ্চা। তো তারপর মসজিদ থেকে যে হাদিয়াটুকু পাই আলহামদুলিল্লাহ। তারপরেও এখনকার যুগে আসলে সমাজও ছোট, তো ওইভাবে তো একটা ইমাম সাহেবরে যতটুকু দেয়, তো ওইভাবে আসলে আমার একটু চলতে কষ্ট হচ্ছিল। যার কারণে আমরা মসজিদের যে আমাদের কেশিয়ার ভাই আছে, তার সহযোগিতা নিয়ে মসজিদ থেকে আমার বেতন থেকে অগ্রিম বেতন নিয়ে আরও কিছু ঋণ করে প্রায় 3 মাসের বেতন, 2-3 কত টাকা ঋণ করছেন? আমার ঋণ সে আপনার 50,000 টাকার মতো, এবং আমি বেতন থেকে নেই হলো 3 মাসের বেতন, প্রায় ওখানেও 30,000 টাকার মতো। এই আর কি মোট মিলে 90,000 টাকাতে আমি আমার গাড়িটা কিনি, পুরোটাই প্রায় ঋণ। এখন যে অটো গাড়িটা হারালো, এখন আপনি কি চাচ্ছেন? আসলে এটা এখন আমার কাছ থেকে হারাইলে বলা যায় যে আমি যে একটা এই যে এখন ঋণগ্রস্ত আছি। আমি যে টাকা বেতন পাই এখান থেকেও আমার টাকা অগ্রিম নেওয়া আছে, এখানেও এখন বেতন পাবো না। বলা গেলে যে এখন আমি পুরো নিঃস্ব একটা আর কি। দেখা গেছে আমার বাজার খরচ এগুলা কোনোভাবে সম্ভব না, কোনো রাস্তা খোলা নেই। তো এখন আল্লাহর রহমতে আশেপাশে কোনো দিনই ভাই যদি আমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে চায়, এটা আমার জন্য অনেক সুবিধা হবে বা অনেক ভালো হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সাহেব মোহাম্মদ আবু হানিফ ভাইয়ের অটো হারানো যায় জোহরের নামাজের সময়। একসাথে আমরা নামাজ পড়ে বের হয়েছি। তো উনি অটোর কাছে যায়, দেখে অটো নাই। আমার ফোন দিল সাথে সাথে, যায় দেখি অটো নাই। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। তো আমাদের ইমাম সাহেব খুবই ভালো মানুষ, আমাদের সাথে 2 বছরের উপরে আছে। আমরা মসজিদের কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে আমাদের সমাজবাসীর কাছ থেকে কিছু টাকা নিয়ে ওনার অটো কেনা হয়েছিল। তো এখন একটু দুর্দশার মধ্যে পড়ে গেল, ঋণগ্রস্ত অবস্থায়। আমরাও সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ, আর একটা অটো যাতে কিনে সে তার সংসার ভালোভাবে চালাতে পারে। ঠিক আছে।